সেই সাথে গোলকিক হলো উপাসু, সেখানে কাজল থেকে বাবলাকে দেওয়ার প্রচেষ্টা। হাফ টাইমে পর আবার শান্ত বল রাখতে পারে নাই, সদস্য 6 নম্বর জাসিপুর দিকে আবার ওই প্যাস, সেখানে উপাসু প্লাস মাইনাস করে খেলার চিন্তা ভাবনা। দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। হেডের প্রচেষ্টা 3 নম্বর জাসি, কিন্তু পিছন থেকে ট্যাকলের কারণে ফাউল। রেফার চোখে ফাঁকি দেওয়ার মতো এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় মাঠে নামতে পারে না। কি করবে হঠাৎ রায়সন্তের রাজবাড়ি থেকে আগত আজকের এই কাশিবাড়ি মাঠের সুন্দর খেলা পরিদর্শন করার জন্য। আর আজকে সম্মানিত রেফারি গোলাম মোস্তফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কি ছিল, কিন্তু অনেকটা বাইরে, সেখানে বলকিক টাউন ক্লাবের অনুকূলে শুধু আমাদের দর্শক শ্রোতা এখনো পর্যন্ত কোন দল সেই গোল নামে সোনার হরিণটি বয়ে নিয়ে আসতে পারে না। এখন শেষ পর্যন্ত কোন দল আজকের গোল নামে সেই সোনার হরিণটি নিয়ে এখান থেকে চাইতে পারি, যাকে বলে চ্যাম্পিয়ন নামটি এখান থেকে বয়ে নিয়ে যেতে পারি। সেখানে উপাসু কাজলকে দেওয়ার প্রচেষ্টা, কিন্তু সরাসরি বল চলে যায় মাঠের বাইরে। ঠিক 10 নম্বর বর্তমানে খেলা চলমান, সেখানে জাহাঙ্গীর থেকে খেলোয়াড় তাই মাঠে চলে থাকে। হ্যান্ডারকে দেওয়ার প্রচেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। কি করবে রুহুলকে দেওয়ার প্রচেষ্টা, কিন্তু বল রাখতে পারে না, বল চলে গেল মাঠের বাইরে। ঠিক 15 নম্বর জাসিপুর খেলোয়াড় 20 নম্বর জাসিপুর, সেখানে রেফারির মাঠে হ্যান্ড বলে ভাবে পড়ে গেল 20 নম্বর পরিচিত জাসিপ টাউন ক্লাবের খেলোয়াড়। ইতিমধ্যেই বিরোধীটা বলে হাত পায়ে খেলা চলে গেছে। দ্বিতীয় পর্যায়ের খেলা এখনো পর্যন্ত কোনো গোল করতে পারে নাই। বর্তমানে খেলা চলমান, সেখানে আসি শুভ সামনে বল নেওয়ার প্রচেষ্টা, ক্লাস করার চেষ্টা, কিন্তু না রূপা, সেখানে আবার রূপা আবার বল চলে গেল মাঠের বাইরে। শুধু কি আমাদের দর্শক শ্রোতা গোলের খেলা ফুটবল এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারে না। এই গোল ক্লাব 0, অপর প্রান্তে গোয়া টাউন ক্লাবটির দল 0-0 সমতায় খেলা চলমান। দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। আবার সুন্দর গোল পক্ষে বল ছাড় সাধারণ, কিন্তু সেখানে দুর্দান্ত কিপার জাহাঙ্গীর আবার কর্নার, সরি সেখানে বাসু আবার আমি থেকে বাবলা বল রাখতে পারে নাই। 7 নম্বর পরিদর্শী থেকে 12 নম্বর প্লাস মাইনাস করার চেষ্টা, কিন্তু কোন খেলোয়াড় পানে। আবার এসে 20 নম্বর শুভ শেষ পর্যন্ত বল রাখতে পারে কিনা। সুন্দর পাস, গোল পাশে কিছুটা বাইরে, সুন্দরভাবে খেলা চলমান, কিন্তু সে কারো চিনের বড় পাখিরের মতো তারা আছে, যাকে বলতে চার কারণ ক্লিয়ার করার চেষ্টা। টাউন ক্লাবের শুধু আমাদের দর্শক শ্রোতা আমার ভালো বাড়ানো নয়, আবার সব করবে হারুন। ধন্যবাদ রিপন শফিকে তার মূল্যবান ধারা বর্ণনা প্রদান করবার জন্য। আমাদের দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে একেবারে সপ্তাহের ফাইনাল খেলা। আপনাদের জানাই রাখি, এই এসএসসি স্পোর্টিং ক্লাব কিন্তু গতবারই চ্যাম্পিয়ন হয়েছিল, এই টুর্নামেন্টে আয়োজন করেছিল। এই জন্য এসএসসি স্পোর্টিং ক্লাবের জন্য এবারে চলতি মৌসুমে সাদর শুভকামনা এবং আক্রমণ উঠার চেষ্টা। শান্ত শেষ পর্যন্ত হাঁটতে না পারে, ভালো চলে যায় সাইডের বাইরে থ্রোয়িং,
এসএস স্পোর্টিং ক্লাব বগুড়া এই তুই মোবাইল তোর ভাঙি মুদালা মাথা চুতালাই মোবাইল ভিডিও করা শেষ করে বিবেচনা করে ভিডিও করা কি করব না করব কিভাবে খেলার দিকে এগিয়ে নিয়ে আসা যায় এই প্রত্যেককে সামনে রেখে জাহাজটা কি এই তুই খেলা তুই গোল খেলা তুই দেখ রোক তাই বিগার অভিনন্দন জাহাজটা কি নূর এলাহি জিম সার্ভার এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বগুড়া এলাকাবাসী আর সেই লক্ষ্যে আমি সমস্ত এলাকাবাসীকে জানাই ও টাকা দিচ্ছি আমি তোর বাবুটা লোক আগা বুঝা দেখছি থাক শুভেচ্ছা তো মজা ভাই রে পানি ধরে এ বেটা কেমন এটা ছুটাই না এটা কি রাখছে তো এলা ঠান্ডা থাকে কেদুর ইচ্ছা বাতিছে কেদুর পানিছে কেদুর খাবারছে কুয়াতি দিছলা খেলার অবস্থা আপনারা জানেন এবং এসএস স্পোর্টিং ক্লাব ওবর এখানে কিকনার জন্য প্রস্তুত সাইফুল 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় থেকে 5 নম্বর রুবেল শেষ পর্যন্ত বল চলে যায় সাইডের বাইরে হ্যালো থ্রোইং এসএস স্পোর্টিং ক্লাব এখন থ্রো করার জন্য প্রস্তুত দেখা যাক শেষ পর্যন্ত আক্রমণ তৈরি করতে পারে কিনা কিন্তু শুভ এসএস স্পোর্টিং ক্লাব বীরগঞ্জে ডাউন ক্লাব বীরগঞ্জ থেকে মুন্নার উদ্দেশ্যে ফরওয়ার্ড করেছে 30 নম্বর জার্সি পরিত খেলোয়াড় একজন দুজনকে কাটিয়ে আমিনকে কাটিয়ে একেবারে লেফট হ্যান্ড সাইড থেকে আক্রমণের আসার চেষ্টা একেবারেই শুভ দেখা যাক কিন্তু না শেষ পর্যন্ত রাখতে না পারে আমিন এখানে ক্লিয়ার করলেন উদ্দেশ্য ছিল কিন্তু শেষ পর্যন্ত রাখতে না পারে বল চলছে সাইডের বাইরে থ্রোইং বাবা ডাউন ক্লাব বীরগঞ্জের অনুকূলে এর জন্য প্রস্তুত ভিডিও করি আছো দা আমিন ফল করে দিল না ওই আমিন teori হ্যালো আবার খেলায় ফিরে আসলাম কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আবার থ্রোইং এসএস স্পোর্টিং ক্লাব বগুড়ার অনুকূলে যুবকের প্রস্তুত 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাবুর উদ্দেশ্য ছিল কাটা কিন্তু শেষ পর্যন্ত হাঁটতে না পারে বল চলে যায় সাইডলাইনের বাইরে একেবারে ডিবক্সের একটু বাইরে বলা যায় আক্রমণ তৈরি করার জন্য দেখা যাক আবার শান্তা যেভাবে শট ছিল কিন্তু শেষ পর্যন্ত রাখতে না পারে বাবু দেখা যাক অন্তর এটাকে রাম পান্ড থেকে স্টার্ট করলেন একেবারে দুর্বল বল চলে যায় রাসেলের কপ্তায় চলে যাচ্ছে গৌতিক ডাউন ক্লাব বীরগঞ্জের অনুকূলে আজকে খেলা যিনি সম্মানিত রেফারি দায়িত্ব পালন করছেন যার কথা প্রথম থেকে বলছিলাম আমাদের এলাকার গর্ব এলাকার অহংকার কলম্বো থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একজন খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত ডাউন ক্লাব বীরগঞ্জের হৃদয় গেল মাঠের বাইরে এবং মাঠের ভিতরে প্রবেশ করলেন 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নাম না জানা এখানে কিক নজর পোস্ট রাজশাহী উঁচু করে পিক মাঠে এটা কাটা সুইট আবার খেলে এটাকে একেবারে দেখা যাক কম দরে তৈরি করার প্রচেষ্টা কিন্তু বাধা দিচ্ছে বাবা ডাউন ক্লাবের সাইফুল এটাকে উদ্দেশ্য করে হাসান বাবা ডাউন ক্লাবে ব্যাক করেছে এটা কাটা দেখা যাক লেগ সাইড থেকে আক্রমণের আসার চেষ্টা একজন দুজনকে কাটিয়ে একেবারে বিপক্ষীর মধ্যে উদ্দেশ্য ছিল শান্তা অর্থাৎ হরতাল যার কথা শুনেছেন আপনারা হরতাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় যিনি মাঠ কাঁপিয়ে থাকেন আবারও দেখা যায় হরতাল একজন দুজনকে কাটিয়ে উদ্দেশ্য হচ্ছে পাবলা ফরওয়ার্ড করছে কিন্তু এখানে রাজু ক্লিয়ার কেড়ে নিয়েছে এবং আবার 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শেষ পর্যন্ত রাখতে না পারে বল চলে যায় সাইডের বাইরে উদ্দেশ্যে পাবলার উদ্দেশ্যে এখানে বাধা দিচ্ছে কিন্তু রুবেল 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রক্ষণভাগের একজন আক্রমণাত্মক খেলোয়াড় শেষ পর্যন্ত বলটাকে ক্লিয়ার করলেন বল চলে যায় সাইডের বাইরে থ্রোইং এসএস স্পোর্টিং ক্লাব বগুড়ার অনুকূলে ডিবক্সের একটু বাইরে দেখা যায় কোন আক্রমণ তৈরি হয় কিনা উদ্দেশ্য ছিল হরতাল থেকে এখনো ডিবক্সের মধ্যে উদ্দেশ্য আবারও কাজল শেষ পর্যন্ত রাখতে পারেনি বল চলে যায় পূর্ব সাইডের বাইরে থ্রোইং আবারও বগুড়ার অনুকূলে
ওই লম্বা করে কি করার প্রচেষ্টা, আর দেখা যাক উদ্দেশ্য আবার শান্ত, শুধু রান শুনতে থেকে কাটিং মাস্টার বলে যাকে খাদ্য দিয়ে থাকে শান্ত, শেষ পর্যন্ত সাইফুল সরি এটা আরো আমিন যে শট নিলেন দূর পাল্লার একটি শট, কিন্তু শেষ পর্যন্ত এখানে বাধা দিচ্ছে রুবেল। পাবন নিরক্ষণ ভাগের একেবারে দেখার মতো খেলা প্রদর্শন করে থাকেন এবার মাহবুব, উদ্দেশ্য ছিল পাপড়া থেকে রুহুল আমিন আবারও একজন দুজনকে কাটিয়ে, কিন্তু না এটা পরে সিদ্ধান্ত আসতে পারে, শেষ পর্যন্ত আসেনি। মুন্না থেকে সুজন এবং দল চলে যাই সেকেন্ডের বাইরে, রেফারি সিদ্ধান্ত আসতে পারে। করেছেন একেবারে মিড মাঠের 11 নম্বর চাষি পরিত খেলোয়াড় থেকে সুজন, 10 নম্বর চাষি পরিত থেকে সাইফুল, রক্ষণভাগের একজন বীরগঞ্জ ক্রীড়া সংস্থার একজন নিয়মিত খেলোয়াড়ের সাইফুল, প্রতিপক্ষের জন্য অনেক সময় কাজ হিসেবে কাজ করে আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আর শুভ দেখা যাক মিড মাঠে থেকে উদ্দেশ্য ছিল 11 নম্বর চাষি পরিত খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত ভাগতে না পারে উপাসু, 82 রয়েছে উপাসু চেয়ারম্যান হিসেবে অনেক সময় কাজ করে একেবারে আক্রমণ এবং আবার পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। একটা জল থেকে শান্ত দেখা যাক ফরওয়ার্ড করে চলে আপনার উদ্দেশ্যে ওর আক্রমণ তৈরি করতে পারে কিনা এসএসসি স্পোর্টিং ক্লাব থেকে তাল থেকে ফরওয়ার্ড করেছে কাজলের উদ্দেশ্যে ডাম্পান্ত থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা, কিন্তু এখানে বাধা দিচ্ছে রাজু এবং হাসান। আবার দেখা যাক একেবারে ডিবক্সের মধ্যে কাউন্টার অ্যাটাক করার প্রচেষ্টা, শেষ পর্যন্ত বন্ধ করে লড়াই বল চলে যায় গোল লাইনের বাইরে। আর গোল কিক বীরগঞ্জের অনুকূলে খেলার অবস্থা আপনারা জানেন, ক্রিকেট 0 এবং এসএস স্পোর্টিং ক্লাব 0। আপনারা জানা রাখি গতবারের চ্যাম্পিয়ন কিন্তু ছিল এসএস স্পোর্টিং ক্লাব। একে আবার দেখা যাক পাল্টা আক্রমণে দেখে আমিন রক্ষণ ভাগের একজন অত্যন্ত প্রভাবী আমিন, উদ্দেশ্য ছিল কাজল শরীফ হরতাল, কিন্তু শেষ পর্যন্ত রাখতে না পারে এখানে ক্লিয়ার করছেন রাকিব 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে আবার ঢোকার জন্য প্রস্তুত। এখানে মাহবুব করেছিল সন্তান উদ্দেশ্যে শেষ পর্যন্ত রাখতে পারেনি, আবার পাল্টা আক্রমণে উদ্দেশ্য ছিল মুন্না রক্ষণ ভাগের একজন খেলোয়াড়, কিন্তু এখানে বাধা দিচ্ছে শেষ পর্যন্ত বন্ধ করলে উপাস হবে কোনোভাবে বেদ করা সম্ভব হচ্ছে না। আবারও সাইফুল দূর পাল্লার শট, কিন্তু গোলরক্ষক জাহাঙ্গীর পক্ষে বলটিকে তালবন্ধ করে নিলেন, এক্ষেত্রে বেঁচে গেলেন এসএস স্পোর্টিং ক্লাব রানী সন্তুল। খেলার অবস্থা আপনারা জানেন টাউন ক্লাব ক্রিকেট 0 এবং এসএস স্পোর্টিং ক্লাব গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন 0। এই যখন খেলার অবস্থা আসছে আবারও খেলার ধারা বর্ণনার পরিবর্তন, ধারা বর্ণনায় এমন বল জানাচ্ছে সত্যি বড় ভাই আমানকে ধন্যবাদ। আরুণ ভাইকে সুন্দর ধারা বর্ণনা করার জন্য। এখনো পর্যন্ত কোন দল গোলে দেখা পায়নি, কিন্তু দুদলেই গোলের জন্য মরিয়া। এখন দ্বিতীয় অর্ধের খেলা শুরু, প্রথমার্ধের খেলা শেষে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয় অর্ধের শেষ প্রান্তে আমরা এখনো কোনো দল গোলে দেখা পাইনি। আবার আউট বল থ্রোয়িং এখানে নোয়াগাঁও টাউন ক্লাব অনুকূলে। আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ নুরুল হক সফল সাধারণ সম্পাদক স্টুডেন্টস ক্লাব রানী সন্তুল, জনাব মোহাম্মদ রুবেল হোসেন নুরুল হক জনাব মোহাম্মদ নুরুল হক সকল সাধারণ সম্পাদক স্টুডেন্টস ক্লাব রানী সন্তুল। এবং আজকে সুন্দর সাউন্ডের মধ্যে দিয়ে কথাগুলো কিয়ামতি দর্শক ভাইদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। সাউন্ড সিস্টেম রয়েছে মিক্সড সাউন্ড সিস্টেম, আপনাদের প্রয়োজনীয় কাজে এই সাউন্ডটিকে আপনারা ব্যবহার করতে পারেন। আবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু না শেষ পর্যন্ত বল তুলতে সাইডলাইনের বাইরে। আবারও ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি আমান ভাইকে। দ্বিতীয় অর্ধের খেলা চলমান, এখনো পর্যন্ত কোন দল গোলে দেখা পায়নি। বলে কর্নার কিক, দুঃখিত কর্নার কিক নয়, অনেকটা ডিফেন্সের কাছে থ্রোয়িং নেবেন এখানে এসএস স্পোর্টিং ক্লাব। আবারও শেষ পর্যন্ত আমরা দেখি জয়ী ভাই পীরগঞ্জকে গোল দিছে।
এসএসসি স্পোর্টিং ক্লাবের গোলদাতা কাজল সুন্দরভাবে গোলটি আমরা লক্ষ্য করলাম। এসএসসি স্পোর্টিং ক্লাব গতবারের চ্যাম্পিয়ন, এবারও আমরা দেখতে পাচ্ছি তারা 1-0 এগিয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা মনে হয় আর অল্প কিছুক্ষণের মধ্যে রেফারির বাঁশি বেজে যেতে পারে। সেই সাথে এলাকার পরিবেশে বিবেচনা করে নতুন প্রজন্মকে নেশা মুক্ত রাখতে রাহাত নাকি নুরুল্লাহি জিম সাগর কবি সাগর ও সোহেল রানায়ের উদ্দেশ্যে এই ক্লাব গঠনের উদ্দেশ্য এসএসসি স্পোর্টিং ক্লাব। সেই সাথে আবারও ধারা বিবরণের পরিবর্তন আসছেন মোহাম্মদ রিপন। ধন্যবাদ হারুনকে। শুধু কি আমাদের দর্শক শ্রোতা আর বলতে পারবো নি দলীয় সমতায় গোবর এসএসসি স্পোর্টিং ক্লাব 1 গোবর টাউন ক্লাব 2-16 এখনো পর্যন্ত খেলা চলমান। সেই সাথে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যেতে পারে আপনাকে দেওয়ার প্রচেষ্টা, কিন্তু গোল পাস বল চলে গেল 16 নম্বর চাষি থেকে সাইলেনের বাইরে। শুধু কি আমাদের দর্শক আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি পশ্চিম পাশের সাইডলাইন থেকে নিম্নতম 2 থেকে 3 হাত বাইরে অবস্থান করে খেলা দেখুন। সেই সাথে মধ্যভাগে বল দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আবার গোল পাস সেখানে সুনাম ধন্যবাদ সুন্দর শত থেকে 50টা, কিন্তু ভুল পাস আবারও কাজল সেখানে শত থেকে 50টা, কিন্তু বল রাখতে পারলো না। শুধু কি আমাদের দর্শক শ্রোতা 1 গোলে এগিয়ে গোবর এসএসসি স্পোর্টিং ক্লাব। আবার মধ্যমাঠে বল, সেটা প্লাস মাইনাস করার চেষ্টা, সেখানে বাবলা বল, সেখানে আমির ছিল না পাঁচের মধ্যে দাঁড়ায় আছে, ক্লিয়ার করলো সেখানে গোলরক্ষক রাসেল সময় কাটাও ভালো সেখানে বাবলা তরুণ খেলোয়াড় বল নিয়ে যাচ্ছে গুটি পায়ে ক্লাস করার চেষ্টা, সেখানে আবারও রাসেল 22 নম্বর ফেরত আসি। সেদিকে আমাদের দর্শক শ্রোতা আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে যাকে বলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় জনাব উপজেলা পরিষদের রাজসন্তল, গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ আবুল কালাম চেয়ারম্যান 4 নং ইউনিয়ন পরিষদের রাজসন্তল, জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন চেয়ারম্যান 7 নং হাজিপুর ইউনিয়ন পরিষদ পীরগঞ্জ ঠাকুরগাঁও। বিশেষ অতিথি মঞ্চে অবস্থান করে আছেন জনাব জহিরুদ্দিন মাস্টার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের রাজসন্তল, জনাব মোহাম্মদ সালাউদ্দিন প্রধান শিক্ষক গোবর আব্দুল সাগর উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ শাহমেদ সানক সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগ রাজসন্তল। মঞ্চে অবস্থান করে আছেন জনাব মোহাম্মদ শামসুদ্দৌলা সানক সভাপতি মঞ্চে অবস্থান করে আছেন জনাব মোহাম্মদ আব্দুল ছাপা শুক্র আহ্বায়ক 4 নং যুগ্ম আহ্বায়ক 4 নং ইউনিয়ন আওয়ামী লীগ। এক্সট্রা টাইম 4 মিনিট। জনাব মোহাম্মদ আবু হারিফ প্রভাষক গোবর মহাবিদ্যালয় রানীশঙ্কেল, জনাব মোহাম্মদ সাউদিয়া হোসেন রোমান প্রভাষক ইংরেজি রানীশঙ্কেল ডিগ্রি কলেজ ও সভাপতি গোবর স্তরকা, জনাব মোহাম্মদ নাহিদ প্রতিষ্ঠাতা পরিচালক পাটুয়াপাড়া বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় পীরগঞ্জ ঠাকুরগাঁও। আর আজকের খেলার যিনি সম্মানিত সভাপতি যার কথা না বললে নয়, জনাব মোহাম্মদ ইশরাক আলী সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা রানীশঙ্কেল। খেলার সমতা 16 গোলে এগিয়ে আছে এসএসসি স্পোর্টিং ক্লাব। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুহেল রানা বর্তমানে বল, সেখানে বাংলা 10 নম্বর পরিণত আসি একতালকে দেওয়ার প্রতিষ্ঠা, সেখানে রুল কিন্তু লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। সম্মানিত সুরভি খেলার সমতা
গুগল এস স্পোর্টিং ক্লাব রানসন গোল 1 কুয়াকাটা টাউন ক্লাব বিভাগ 0 এখনো পর্যন্ত কিছু বলা যাবে না, কারণ সময় এখনো হাতের মধ্যে বলা যায় না। গোলের সমতা নিয়ে আসতে পারে কুয়াকাটা টাউন ক্লাব, যদি বিপক্ষের অনেকটা বাইরে দেখা যাক শেষ পর্যন্ত করতে পারে, কিন্তু ফুল পাশের খেলা চলমান প্লাস মাইনাস করা সেখানে 20 নম্বর পর্যন্ত সেটা কিন্তু সেখানে দুর্দান্ত প্রতিবাদ জানি চেষ্টা সেখানে হেড করার প্রচেষ্টা 7 নম্বর পর্যন্ত যাচ্ছি টানতে হবে প্লাস মাইনাস করে খেলার সম্ভাবনা। সেখানে চীনের প্রাচীর মধ্যে দাঁড়িয়ে আছে বাসু, দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। এখনো পর্যন্ত কাটে নাই সেখানে শুভ সেখানে ঠিক করছে গোবর স্পোর্টিং ক্লাবে দুর্দান্ত খেলোয়াড় তরুণ খেলোয়াড় কারো লম্বা টুরে আরে আপনারা ইতিমধ্যে দেখছেন লম্বা টুরের মাধ্যমে সেই একজন গোলদাতা গোবর স্পোর্টিং ক্লাবের। সেখানে গোল করছে বল দেখা শেষ পর্যন্ত সেখানে কিন্তু সেখানে বলকে বলটিকে তালুবদ্ধ করে সেখানে এই ইতিমধ্যেই